বিশ্বকাপে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ফিফার নতুন ড্র পদ্ধতি। ২০২৫ সালে ঘোষিত নিয়ম অনুযায়ী ফিফার র্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড এমনভাবে নকআউট ছকে রাখা হয়েছে যাতে তারা সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হয়, যদি সবাই নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়। এবার ঠিক সেটিই ঘটেছে। ৪ দলই গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে এবং এখন পর্যন্ত একে অপরের বিপক্ষে খেলতে হয়নি। বিশ্লেষকদের মতে এর উদ্দেশ্য হল বড় দলগুলোকে টুর্নামেন্টের শেষ পর্যন্ত ধরে রাখা এবং দর্শকদের জন্য বড় ম্যাচ নিশ্চিত করা। টেনিসের উইম্বলডন ও ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও একই ধরনের সিডিং পদ্ধতি ব্যবহৃত হয়। তবে সমালোচকরাও প্রশ্ন তুলছেন, এই নিয়ম কি শীর্ষ দলগুলোর জন্য অতিরিক্ত সুবিধা তৈরি করছে? এরই মধ্যে মিশর ফুটবল ফেডারেশন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারিং নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছে। যদিও ফিফা এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ফলে নতুন ড্র পদ্ধতি নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে।